গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:38। কাঁচা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, গা ধোয়া হয়ে গেছে, রাইস কুকারে ভাত হয়ে গেছে। আর এদিকে এতগুলো শিশি বোতল ধুয়ে দিয়েছি। এখান থেকেই দেখায়, নাহলে এটার নিচটা এরকম আছে তো, ঝুড়িটা দাঁড়াবে না, এখানটাই দাঁড়াবে। এই যে বসবে না আর কি ঝুড়িটা। এই যে এই বোতল দুটো সব ওই বাড়ির জন্য ব্যবস্থা। এগুলো এই যে ছোট বাচ্চাদের জল খাওয়ার, বড়দের জল খাওয়ার, এছাড়া প্লাস্টিকের গ্লাস এনেছি। আর এই কটা মশলাপাতির জন্য নিয়েছি। উল্টো পাল্টা হয়ে গেছে, মুখগুলো নিচে থাক। কিছু ছোট কোটো সব ঘিয়ে শিশি ফাঁকা হয়েছিল, সব গরম জল করে করে সার্ফ দিয়ে দিয়ে ধুয়ে রেখেছে। 6টা আছে। লবণ, হলুদ, শুকনো লঙ্কা, আর হচ্ছে জিরে, কালো জিরে, পাঁচফোড়ন, মানে যেটুকুনি না হলে নয় সেই কটা। এখন বর্তমানে ওই যে নিয়ে এসছি না, কোটোতে কোটোতে না রাখলে তো আবার কোথায় রেখে আসবো, প্যাকেট প্যাকেট নষ্ট হবে। মাঝে মধ্যেই এখন যাওয়া হবে, এই আর কি। সকালবেলা এই কটাও ধুয়ে দিয়েছি। যাই হোক, এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলি। ছাদে যাচ্ছি জামা কাপড় মেলি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার, জানুয়ারির 2 তারিখ। এই কাজকর্ম চলছে, বাড়ির সঙ্গে ওই বাড়ির চিন্তাও মাথায় রয়েছে, ওই বাড়িরও একটু একটু করে গুছাচ্ছি। আজকেও ভেবেছি সকালে রান্না খাওয়া হয়ে গেলে একটু বাজারে যাব, গিয়ে ওই কালকে যে আয়না চিরুনিগুলো আনতে পারিনি, মুখে মাখার আর গায়ে মাখা তেল। এখন শীতকাল বলে একটু গায়ের তেলও লাগবে। যাই হোক, এই টুকিটাকি কিছু আনা হয়নি, ওইগুলো ভাবছি নিয়ে আসি। আর বিকালে পুজোর বাজার করব। দুপুরে আরেকবার ওই বাড়ি যেতে হবে, ঘরটা ফাইনালি মুছে আসবো। আর গ্যাস ওভেন লাগাবে, মানে পাইপ লাইনটা তো, পাইপ তো লাগানো নেই, ওই গ্যাস অফিসের লোকদের লাগিয়ে ওই গ্যাসের ওভেনের নিচে যে পায়াগুলো, খুরগুলো পায়াগুলো, সেগুলো লাগাবে। আর পাইপ লাইনটাও করে নেবে, সেটাও দেখে আসবো, জ্বালিয়ে টালিয়ে ঠিক করে সব ঠিকঠাক আছে কিনা। একবার ফাইনাল মুছে টুছে বাথরুমে জল টল ঢেলে সব পরিষ্কার করে রেখে আসবো। তারপরে আবার বিকালে পুজোর বাজার হবে চানের পরে। আর এই হলো সবজি ধুয়ে এখানে রেখেছিলাম, এখন জল ঝরে গেছে। এই যে 2খানা মূলো এনেছে। বেতে শাক দুটো কালকে আমি ছেলেকে নিয়ে অ্যাবাকাসে গেছিলাম, আসার সময় এনেছিলাম, আজকে খাবো থেকে, কিন্তু আর হবে না, যেহেতু মূলো চলে এসছে। মূলো ভাজাই হবে, বেতে শাক ঘরে থাকবে এখন। সিম, মটরশুঁটি, মৌসম্বি। এই এবার রান্না শুরু করি। ছাদ থেকে নেমে এসছি, ফুল তোলা, ঠাকুরের জায়গা মোছা হয়ে গেছে। 10টা 3 বন্ধুরা। ছেলে মেয়ের ভাত, ছেলে মেয়ে একসঙ্গে খায়। দেখো গরম ধোয়া উঠছে, এটা কর্তার ভাত। মেয়ে আলু ভেজেছে, আর আমি ছাদ থেকে নেমে এসে বেগুন ভেজে নিলাম। সকালবেলা আমরা এই শীতের সকালে না বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি, নরম নরম বেগুন। আর কালকে যেহেতু হবে, নারায়ণ পুজো দেবো বাড়িতে, তাই আজকে আমরা নিরামিষই খাবো, সব নিরামিষ চলবে। ঠিক আছে, খাওয়া দাওয়া মিটে যাক, পরে আসছি। বন্ধুরা, এখন বাজে 12টা 10। সকালের খাওয়া দাওয়া মিটিয়ে এক তরকারি করেছি, পালং শাক, কুমড়ো, আলু, বেগুন, সিম, মটরশুঁটি সব দিয়ে একটা ঘ্যাট মতন করেছি, করে রেখে বাজারে গেছিলাম। এবারে তো জিনিসের শেষ নেই, নতুন সংসার পাততে গেলে জিনিসের কি শেষ হয়। কতগুলো জিনিস এনেছি আজকে আরও। এই দেখাই এখন ব্যাকে। বাড়িতে আবার রান্না হবে, ওই বাড়িতে আজকে একটু নিরামিষ রান্নাবান্না করবো তো। মুগ ডাল হবে, মেন মুগ ডালটা ছিল না, ভাবলাম বাজারে যখন যাচ্ছি তাহলে রাতের জন্য রাখবো না, রাতে শুধু পুজোর বাজারটাই থাকবে, যতদূর পারি বাজার করে ফেলি। উপরে মিস্ত্রিরা কাজ করছে, ঢপ ঢপ করে আওয়াজ হচ্ছে। টিভি ঠিক করে দিয়ে গেছে, ছেলে টিভি দেখছে। ছেলে এসছে সঙ্গে, মেয়ে আসেনি। এই যে আয়না, বোরলিং, মুখে মাখা, গায়ে মাখা, যেগুলো বাড়ি মানে কালকে আনিনি, বাকি ছিল। আর এইগুলো হচ্ছে আমার বাড়িতে ছিল নতুন বোতল কতগুলো, এই ব্যাগটা সরাই। এই যে চিরুনি, এটাও নতুন কেনা। আরও কিছু এনেছি, সেগুলো এর মধ্যে ঢেকে রেখেছি। আর একটা হচ্ছে এই যে মশলার কোটোগুলো রাখবো সাজিয়ে, একটা প্লাস্টিকের ট্রে, আমার ওই বাড়িতেও আছে সবুজ রঙের, আর সবুজ গ্রিন কালার। আর এই বেসনটা আনলাম এখন, আর এই জিরেটা আনলাম, কালকে তো জিরে আনিনি, এগুলো গতকালকের আনা। ডাল, চাল, গোবিন্দভোগ চাল, মুগ ডাল, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, লবণ,
এই যে তেল, এগুলো সব কালকে রান্না। দেখো গাবলাটা খুলেছি তাই খিচুড়ি খিচুড়ি গন্ধ বেরোচ্ছে, মানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল এক জায়গায় রাখা না। আর আজকে আনলাম জিরে, ফোড়নে লাগবে, একটু ভাজা জিরে করেও ছিটানো যাবে, একটু বেসন। ভাই বউরা আসবে, যদি বেগুনি করে খায় খাবে, নালে থাকবে রাখা, আমি পরে খাবো করে। ওরা যদি করে খেতে পারে, যা করে খেতে পারবে তাই খাবে, আমি কিছু করে দিতে পারবো না কালকে। ব্যাস এই হয়ে গেল, মোটামুটি মোটামুটি কাজ গুছানো হয়ে গেছে। এবার আমার দুপুরের বাড়িতে রান্না বান্না করি, খাওয়া দাওয়া সারি, মেয়ে চান করে পুজো দেবে, আমি খাওয়া দাওয়ার পরে এসে ঘরটা সুন্দর করে মুছে দিয়ে যাব, তারপরে কাউকে ঢুকতে দেবো না। শুধু বাকি আছে কি বলতো, ওভেনের এখনও পাইপ লাগেনি, গ্যাসের সঙ্গে ওরা কোনো যোগাযোগ হয়নি। ওভেন আলাদা, সিলিন্ডার আলাদা পড়ে রয়েছে। কর্তাকে বলেছি যে আমাকে কিন্তু 2 থেকে 3টের মধ্যে ঘরের কাজ সেরে দেবা, বাকি থাকে না যেন। এসে টিভির কাজটা সেরেছে, যেটা না হলেও চলবে সেইটাকে আগে সেরেছে। সকালবেলা খেতে গেছে কত বেলায়, ফোন করে করে বললাম তোমাদের ফোন করে দিয়েছি, ফোন করে করে আসে না, তারপরে কত বেলায় গেছে খেতে। যাই হোক, টিভিটা সারিয়েছে, কেবিলের লোক এসেছিলো, তাকে দিয়ে টিভিটা সারিয়ে নিয়েছে। আর এইটা ওভেনটা হয়নি, ওভেনটা আবার হয়তো দুপুরে দোকান বন্ধ করে আসবে, এই গ্যাস অফিসের লোকদের কাউকে বলবে একটু সেট করে দিতে। অফিস তো এইখানে। চলো বন্ধুরা, আবার বাড়ি যাই। বাড়িতে গিয়ে রান্না হবে, আমি যতদূর ঠিক করে রেখেছি, মুগ ডাল হবে, ধনেপাতার বড়া হবে, মূলো ভাজা হবে। এখন গিয়ে দেখি কত কী করতে পারি। রান্না বান্না হয়ে গেছে, এখান থেকে শুরু করি। এই যে মৌসুমি লেবু, এটা স্যালাড। আজকে স্যালাডে বিট নেই, বিট ছিল না, আমি তা দেখিনি। এত এত আনে, আমি জানি ঘরে আছে, এখন দেখছি নেই। এখানে ধনেপাতার বড়া, শুধু চালের গুঁড়ো দিয়ে করেছি, হেবি সুন্দর হয়েছে, মচমচ করছে, নাড়ালে পাথরের মতন ঝনঝন করে বাজছে। আর এটা হলো সকালে সে একটা 5 মিশালি ঘ্যাট করেছিলাম, পালং শাক, কুমড়ো, আলু সব দিয়ে। এই যে এই পাশ দিয়ে অল্প একটু আমি খেয়েছি বেগুন ভাজার সাথে নিয়ে, কারণ আমি ঘ্যাটটা ভালো খাই। কর্তা নেয়নি, কর্তা শুধু বেগুন ভাজা দিয়ে খেয়েছে। আজকে আপেল কাটিনি, এখন মনে পড়ছে, চিন্তা করো আছে নাকি ফ্রিজে তাও খেয়াল নেই। এখানে ভেজ ডাল যা ছিল ঘরে, গাজর, ফুলকপি আর মটরশুঁটি আজকে সকালে এনে দিয়েছে, ওই দিয়ে করেছি। আর বিন টিন কিছু আনেও নি, আর কিছু দিও নি। আর এখানে একটু মূলো ভাজা, ভেবেছিলাম মূলো ভাজা করবো না, করে রেখেছি। এই হলো আজকে নিরামিষ খাবার দাবার। সবজি গুছিয়ে রেখেছি, মেয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, কিন্তু এখনও সবজি তোলা হয়নি, গ্যাস মোছা হয়নি, মানে গুছিয়ে রেখেছি এক জায়গায়। এখন গ্যাসটা মুছি, জল গরম বসাই, ছেলেকে চান করাই। ছেলে চান হয়ে গেলে মেয়ে চান করে পুজো দিয়ে দেবে। আমি না চান করেই খেয়ে নেবো, পুজো আজকে মেয়ে দেবে, খেয়ে নেবো, খেয়ে উঠে ওই বাড়ি যাবো। আজকে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে, কর্তাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। আজকে যদি আমি চানের আগে ওখানে যাই, ওখান থেকে কখন আসবো, তাহলে ঝামেলা বেঁধে যাবে। তার থেকে দরকার নেই, তাকে খাইয়ে দাইয়ে ব্যাস নিশ্চিন্তে এবার তুমি শুয়ে বসে থাকো, যখন তোমার ডাক্তার আসবে চলে যাও। আমি আমার মতন গিয়ে ওই জায়গা পরিষ্কার টরিষ্কার করে একদম মুছে টুচে ফ্রেশ করে দরজা আটকে, তারপরে ওই কী বলে ওর নাম, গ্যাস ওভেনের পাইপটা লাগালো কি না সব চেক করে একদম সুন্দর করে গুছিয়ে রেখে আসবো। আর কেউ যাবে না। আর সন্ধ্যার সময় ঠাকুরের বাসন, ও খাওয়ার পরে চানের পরে এসে আবার ঠাকুরের বাসন মাজা আছে, ঠাকুর বাসন মাজবো, তারপরে বাজারে যাব, বাজার করে এনে ওই ঘরে সব রেখে আসবো। সব গুছিয়ে রেখে আসতে হবে, কারণ সকাল 7টায় যতটা পারবো গুছিয়ে রেখে আসবো, যতটা মানে পারলে। ফলগুলো চান টান করা ফ্রেশ থাকবো, ফলগুলোও ধুয়ে ধুয়ে গুছিয়ে রেখে আসবো, পারলে যতটা পারবো গুছিয়ে রেখে। পারলে ফলটাও ধুয়ে রেখে আসবো, আলপনাটাও দিয়ে রেখে আসবো। সকালবেলা গিয়ে গঙ্গার জল ছিটিয়ে সামনেটা একটু 2 আঙুল দিয়ে একটু করে নেবো, এরকম আর কি, যেই জায়গাটা পুজো দেবো যতটা পারবো করে রেখে আসবো। কারণ কালকে সকালে আলপনা দেওয়ারও সময় পাবো না, এক নাবার দিলে ঘেটে যাবে, তার থেকে আজকে রাতেই দিয়ে রাখবো, যতটা পারবো গুছিয়ে রাখবো। করতে থাকি বন্ধুরা এক এক করে। গুড ইভিনিং বন্ধুরা, 6:17 চান করলাম, মেয়েকে বললাম এটা চুলটা শুকিয়ে দে, শীতে ঠকঠক করে কাঁপছি, পুরো ভেজা চুল। 2খানা গামছা, একটা গামছা তো পুরো ভিজে গেছে, একটা গামছা হাফ ভিজিয়ে রেখে আসলাম। সেই 3:30-টের সময় গেছি ওই বাড়িতে, দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে মেয়ে পুজো দিয়েছে। উফ, গা কাঁপছে এখন, শীতে খাটনিতে দুটোই। পুরো ঘরটা মুছে এসছি, কিন্তু গ্যাস বন্ধুরা ঠিক করতে পারিনি। ওই আমরা না যখন নতুন সিলিন্ডার নিই, তখন রেগুলেটর দিয়েছিল, সেই রেগুলেটরের খোঁজ নেই এখন। ওগুলো নাকি সরকারি হয়, ওগুলো নাকি হিসাবের হয় না, কি কি বলছিল জানি না। এবার আমাদের যেহেতু একটু পরিচিত, যাই হোক কোনো দরখাস্ত কিছু লিখিত কিছু করে যেইভাবে হোক এটা ব্যবস্থা করে দিতে পারবে হয়তো, কিন্তু এখনও হয়নি। সেটা রাত্রেবেলা দেবে কি কাল সকালে দেবে সেটা জানি না। আমি যেটা চেয়েছিলাম যে আমি গ্যাস ওভেন ঠিক করা হয়ে যাবে, একবারে ঘর মুছে চলে আসবো, আর কেউ পারাবে না।
কিন্তু তা হবে না, যদি রাত্রেবেলা যায় তাহলে তো আবার পারাবে। তো আমি তাও কর্তাকে বলে এসেছি, যদি ওরা রাত্রেবেলা আসে রেগুলেটর লাগাতে, তাহলে পরে তুমিও বলবা যেন ওই দিকটা না পারায়, এই সোফার সামনে দিয়ে মানে রান্নাঘরে সোজাসুজি যেন যায়, ওই দিকটা যেন না পারায়, যেখানটায় পুজো করব। পুরো ঘর মুছে এসেছি, বাথরুম টাথরুম সব ধুয়ে এসেছি, কিন্তু জল দিয়ে ধুয়ে এসেছি, নতুন বাথরুম মতো তো আর। কিন্তু পায়খানাটার জন্য না মনে হয় একটা হারপিক একটা ব্রাশের দরকার ছিল, সিমেন্ট বালি ফেলে ফেলে এই করে রেখেছে, জল দিলাম উঠলো না, তা ওগুলো আর ঘষাঘষি করতে পারিনি, ওগুলো সেই দাগ দাগই রয়েছে। যাই হোক, তারপরে কতগুলো রান্নার বাসন টাসন নিয়ে গেছিলাম, সেগুলো মেজেছি। ওরা যেহেতু লেট করছিল, বলল দাঁড়ান দেখি আমাদের ম্যানেজার আসুক এরকম বলছিল। আমি কী করব, কিছু তো কাজ করব। গ্যাসের টেবিল রান্নাঘরটাও মুছেছি, বেসিনটা পরিষ্কার করেছি। তারপরে ইশিকা বেশি গরম লাগছে, দূর থেকে দে। তারপরে ভাবলাম একবারে শুকাবে না, সবে চান করেছি, আস্তে আস্তে থাক, অল্প অল্প কর, না হাত পাতে গেলে রেখে দে, খানিক্ষণ পরে আবার কর। পুরো চুল গরম হয়ে গেছে, কিন্তু চুল এখনও ভেজা রয়েছে, ছেড়ে দে। তারপরে আবার ওই ব্যালকনি ওদিক মুছেছি, বাসন কটা মাজলাম, তাও ওদের আর সময় হচ্ছে না, ওরা আসছে না, আমি না আমার দেরি হয়ে যাচ্ছে। তারপর পুরো ঘরটা একবার মুছে নিয়ে তারপর আমি বাথরুম ধুয়ে টুয়ে দিয়ে চলে এসেছি। বাড়িতে এসে চান করলাম, জল গরম বসিয়ে দিয়ে গেছি সিম করে, ইশিকাকে বলেছি সিম করে বসিয়ে দে, মানে ইশিকা বসিয়েছে, আমি দাঁড়িয়ে থেকে ও ভুলে যাবে, সিম করে বসিয়ে দে, আমি যখন আসবো, কারণ পুরো মাথা শ্যাম্পু করবো, আর এই শীতের মধ্যে শীত করবে, জল বেশি গরম হবে, ঠান্ডা জল মিশিয়ে নেবো, তাও জল যেন ঠান্ডা না থাকে। তা জল গরমই ছিল, কিন্তু এই যে ভেজা চুল। এখন যাব বাসন মাজতে, বাসন মেজে তারপরে যাব পুজোর বাজার করতে, তারপরে ঘরের কাজ করবো, ওই ঠাকুরের কাজ করব, ফুল বেলপাতা ধোয়াধুয়ি করতে চাইছি, মন চাইছে করে রাখবো সব, যেহেতু আমি পুরো ফ্রেশ, চাদরটাও আমার কাঁচা, আমি জানি আমার পুজোর মধ্যে লাগবে, এর জন্য আমি কেচে কেচে রেখেছি, শীতের মধ্যে কষ্ট করে এত ঠান্ডা করলো এই 2-3 দিন, শুধু চাদর গায়ে শুধু সোয়েটার গায়ে দিয়েছি, সোয়েটার উপরে আর একটা চাদর চাপাইনি, যে আমার আবার পুজোর মধ্যে লাগবে কোনটা। এই দেখো এই আর একটা কেচে রেখেছি, এই যে এইটাও কাঁচা, এটা যদি কালকে সকালে আবার গায়ে দিই বলা যায়, তাই এইটা পরে তো এখন বাজারে যাব। উফ, তা কী বলছিলাম ভুলে গেছি বন্ধুরা। যাই হোক, এখন আমি যাচ্ছি ছাদে, ইশিকা একটু জল টল এগিয়ে গিয়ে দেবে, বাসনটা মাজি, আমার বাসন মাজাই পরিষ্কারই, আমি প্রত্যেকবারই পুজোর অনুষ্ঠানের পরে আবার মেজে টেজে রাখি, তাও একটু মাজবো আবার, তারপরে যাব ঠাকুরের। মনে পড়েছে, ওই ফল ফুল সব গুছাতে চাইছিলাম, কিন্তু আমার ওই ঘরে আবার ইঁদুর হয়ে গেছে, নাহলে পরে আমি একদম সুন্দর করে সাজিয়ে রেখে আসতাম, কালকে সকালে এখান থেকে চান করে যেতাম, গিয়েই ফল বানাতে বসতাম, নৈবেদ্য সাজাতে বসতাম, একেবারে পারলে আতপ চালটাও ভিজিয়ে রেখে আসতাম। এখন তো চান করা পুরো ফ্রেশ, পারলে সব গুছিয়ে রেখে আসতাম, আলপনা টালপনা দিয়ে একদম ওই জলচৌকিটা যেটা নারায়ণ ঠাকুরের বসানোর জায়গা সব গুছিয়ে রেখে আসতাম, পান সুপুরি কাঁচা টাকা যাই হোক ওই বাতাসা সব দিয়ে যেরকম করে বলে গেছে ব্রাহ্মণ, সব গুছিয়ে রেখে আসতাম। কিন্তু আমার ওই ঘরে ইঁদুর আছে, কিচ্ছু হবে না, সব সকালে করতে হবে সব। 7টার সময় ব্রাহ্মণ আসবে, ওইটাই আমি চিন্তা করছি, 7টার সময় আমাকে 6টায় চান করতেই হবে, কারণ ওঠাটা কথা, চান করাটা কথা না। গরম জল বসিয়ে দিলে, গরম জলে যেহেতু শ্যাম্পু করে নিয়েছি, কালকে তো ঝপঝপ করে 2 মগ ঢালবো, চান করাটা কষ্ট না, ওঠাটা কষ্ট। উঠবো কখন, আমার তো ঘুমই পাকে না, আমি তো 8টায় উঠি, আজকে তাও 6টায় উঠেছিলাম জানো। আচ্ছা বন্ধুরা, পরে আসছি, হ্যাঁ নে আর একবার একটু দিয়ে দে, আর শুকনো হয়ে গেছে, পরে আসছি বন্ধুরা। এই যে বন্ধুরা দেখো, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, সব নিয়ে নিয়েছি, বালতি, এর মধ্যে দেখো বটি মটি যতদূর যা পেরেছি নিয়েছি, মানে মনে হচ্ছে এই দেশে আমাকে জায়গা দেয়নি, বাংলাদেশ যাচ্ছি। ইশিকাকে বললাম এই সিনটা একটু বন্ধুদের দেখা, তাই ইশিকা একটু ক্যামেরাটা ধরেছে, এবার ওই বাড়ি যাই, ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখন এগুলো রেখে যাবো বাজারে, দে ইশিকা ফোন দে। এই দেখো বন্ধুরা, এই বাড়ি এসে দেখি কত মিস্ত্রি দিয়ে ওভেন সেট করে দিয়েছে, এই যে পাইপ লাইন লাগানো গ্যাসের সাথে ওভেন সেট করে দিয়েছে, নিশ্চিন্ত। কালকে 1 কাপ চাও তো করা যাবে, কিছু না করতে পারলেও, কথার কথা বলছি আর কি। আর এই যে বাসনগুলো উপর করে রেখেছি, আলপনা না কি বলে, খড়িমাটিটা ভিজিয়ে রাখলাম, বাজার থেকে আসি খড়িমাটি ভিজিয়ে রাখলাম, আর এই বাসন এখানে উপর করে রাখলাম, বাজার থেকে আসি। টুলটা আগের দিন মেয়ে ধুয়ে দিয়েছিল, আজকে আমি আবার একটু ধুয়ে রাখলাম এখন, তাহলে এসে আলপনাটা দেবো একটু টুলের ওপরে আর এই সামনেটায়, আর ফল কটা ধুয়ে রেখে যাব, এই কিছু একটু গুছিয়ে রেখে যাব, বুঝেছ। চলো এবার তাহলে বাজারে যাই। 9:26 বাজে বন্ধুরা, সবে বাজার করে আসলাম, ভিড় নেই তাই এত সময় লাগলো,
এখানে দশকর্মা জিনিস আছে ব্যাগের মধ্যে, সব দশকর্মা। এখানে ফল আর এই কী বলে, এই সিন্নির জন্য আটা টাটা লাগবে তাই। আর এখানে আছে খই, মুরগি, গুড়, এইসব আছে, চিড়ে, বাতাসা, এইসব আছে। এইখানে দই, মিষ্টি আছে, এখানে ফুল আছে। ভেবেছিলাম সব গুছিয়ে যাব, কিচ্ছু হবে না, শুধু আলপনাটা দিয়ে যাব, যাতে সকালে আলপনাটা দেওয়ার ঝামেলাটাও থাকে না, আর শুকিয়েও থাকবে। কিচ্ছু এখন করতে পারছি না, ফল টল সব ধুয়ে যাব ভেবেছিলাম। এখানে গামছা আছে, ভেবেছিলাম এইসব, কিন্তু কিছু করতে পারবো না। কারণ কারণ ছেলের খিদে লেগে গেছে, মেয়ে ফোন করেছে। আমি তালা খুলে ঢুকছি, রিং হয়ে যাচ্ছে, ধরতে পারছি না, হাতেরগুলো নামাবো তারপর তো ধরবো ফোনটা। বলছে মা ইমনের খিদে লেগে গেছে। আমি চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম, মিশিকা ভাত বসিয়েছে। বলছে মা ইমনের খিদে লেগে গেছে। এবার দুপুরে তো ডালের সাথে ধনেপাতার বড়া খেয়েছে, রাত্রেবেলা কী দিয়ে খাবে? আমাকে বলেছিল ফেরার পথে নিয়ে যেতে বড়া, ফেরার পথে লেজ নিয়ে যেতে, লেজ দুপুরে বড়া দিয়ে খেয়েছে। আমার সেকেন্ডে যাই ভুলে, তারপরে আজকে এই সবে আসলাম 9:30 বাজে। ওই দেখো ওই বিছানা চাদরটা এখনও পাতা হয়নি, দেখেছো? 3-4 বার এসছি এই বাড়িতে, তবুও মনে নেই, ভুলে গেছি। সুমনের সাথে গেছিলাম, সুমন একটু দিয়ে গেল, এত কিছু একবারে আনা যায়? সুমন গাড়ি করে গেছিলো, মানে আমাদের গাড়ি নিয়ে গেছিলো, আবার এই ওপর অবধি পৌঁছে দিয়ে গেল। আমি 2 হাতে নিয়েছি, ও নিয়েছে, পৌঁছে দিয়ে গেল। যাই হোক, আমি শুধু আলপনাটা দিয়ে চলে যাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আগামীকাল পুজো হবে, কত কি ভেবেছিলাম, মালা নিয়ে এসেছি, ভেবেছিলাম দরজার কাছেও একটু মালা টালা দিয়ে সাজিয়ে রেখে যাব, কিন্তু সেই সুযোগটা মনে হচ্ছে না আর পাচ্ছি বলে। কখন সাজাবো দরজার কাছে? এখন 9:30 বাজে, 9:26। টাটা।